দক্ষিণ চব্বিশ পরগনার নির্বাচনী রাজনীতিতে এক ব্যতিক্রমী ছবি সামনে এসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে জয়নগর এবং কুলতলি দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে বহু জনসমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন একই ব্যক্তি, শঙ্করদেব মণ্ডল। পেশায় তিনি একজন ল ক্লার্ক, কিন্তু রাজনৈতিক ময়দানে তার এই দ্বৈত লড়াই ইতিমধ্যে কৌতূহল এবং আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আমি এইটুকু বুঝি, আমি লোকজন আমার নেই নয় আছে, তাদের নিয়ে গেলে পয়সা দিতে হবে, সে পয়সা টানার শক্তি আমার নেই। আমি তাহলে সেইটা কি করলাম, তাদের কাজগুলো আমি একাই সব দৌড়ঝাঁপ করে দিলাম। হ্যাঁ, তাতেও তারা শান্তি লাভ করলো। একা একা মোটামুটি কত এলাকা ঘুরেছেন এই মুহূর্তে? আমার মোটামুটি এখানে 26টা অঞ্চল সহ হচ্ছে মিউনিসিপ্যালিটি, একটু বাকি আছে, বেশিরভাগ ঘোরা হয়ে গেছে, তাতে সাই পেয়েছি মোটামুটি ভালো। কুলতলিতে সারা যথেষ্ট সারা আছে। কুলতলির প্রচার সেরেছেন? হ্যাঁ, কুলতলির প্রচার সেরেছেন? হ্যাঁ সেরেছি, আর 2-3 দিন গেলে আমি কভার করে নেব। রাজ্যে বহু জনসমাজবাদী পার্টি এবার মোট 38টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। তবে সেই তালিকার মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে জয়নগর এবং কুলতলি কেন্দ্র, কারণ এই দুই কেন্দ্রেই দলের ভরসা একমাত্র শঙ্করদেব মণ্ডল। সাধারণত বড় রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও একজন প্রার্থীকে একাধিক কেন্দ্রে লড়াতে দেখা যায় না। সেই জায়গায় একটি তুলনামূলকভাবে ছোট দলের এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। আশাবাদী, মানুষের ছায়া আছে, এবার মানুষ কতটা কি করবে জানি না। যদি পাস করায় তাহলে রাজ করবো, রাজ করলে কাজ করবো। আজকে যোগ্য অযোগ্যের কথাটা আমি বলি, আমার দুটো কেন্দ্রের মানুষ তারা কি শুনবে? তারা তো আমাকে ছাড়বে না। তারা বলছে ওই জায়গায় আমরা নিয়ে যাবো, আপনি চুপ মেরে বসাবো, যেহেতু দুটো কেন্দ্রের প্রার্থী। এটি কি কৌশল নাকি প্রার্থী সংকট? স্থানীয় সূত্রে জানা গেছে, শঙ্করদেব মণ্ডলের সাংগঠনিক শক্তি খুবই সীমিত। বড় দলের মতো কর্মী সমর্থকদের বিশাল বাহিনী তার নেই, ফলে প্রচারের ক্ষেত্রে তাকেই অধিকাংশ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কখনো জয়নগরের গ্রামাঞ্চল, কখনো কুলতলির প্রত্যন্ত এলাকা, দু জায়গাতেই সমান তালে প্রচার চালাচ্ছেন তিনি। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন শঙ্করদেব। বাড়ি বাড়ি গিয়ে নিজের কথা তুলে ধরছেন, দলীয় নীতির কথা বলছেন এবং ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। অনেক সময় তাকে একাই লিফলেট বিলি করতে বা ছোট ছোট সভা করতে দেখা যাচ্ছে। বড় মঞ্চ, মাইক বা জমকালো শোভাযাত্রার পরিবর্তে তার প্রচার অনেকটাই নির্ভর করছে ব্যক্তিগত উদ্যোগ এবং যোগাযোগের উপর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই ধরনের পরিস্থিতি সাধারণত ছোট বা নবীন দলগুলির ক্ষেত্রেই দেখা যায়, যেখানে পর্যাপ্ত প্রার্থী বা সংগঠন না থাকায় একজন ব্যক্তিকেই একাধিক দায়িত্ব নিতে হয়। তবে একই সঙ্গে এটাও বলা হচ্ছে, শঙ্করদেব মণ্ডলের এই প্রচেষ্টা তার ব্যক্তিগত দৃঢ়তা এবং রাজনৈতিক আগ্রহের পরিচয় বহন করে। অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তার এই একক লড়াইকে সাহসিকতা নজির হিসেবে দেখছেন, আবার অনেকেই প্রশ্ন তুলছেন, একজন প্রার্থী কিভাবে দুটি ভিন্ন কেন্দ্রের মানুষের সমস্যা এবং দাবি যথাযথভাবে সামলাবেন। ভোটে জয়ী হলে কোন কেন্দ্রকে অগ্রাধিকার দেবেন, সেই প্রশ্ন উঠে আসছে স্বাভাবিকভাবেই। তবে এসব প্রশ্নকে পাশে রেখে নিজের লক্ষ্যে অটল শঙ্করদেব মণ্ডল। তার দাবি, মানুষের পাশে দাঁড়ানোই তার মূল উদ্দেশ্য। বড় দলের মতো বিপুল অর্থ বা প্রচারের জোর না থাকলেও মানুষের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি। সেই বিশ্বাস নিয়ে প্রতিদিন রাস্তায় নেমে পড়ছেন, কখনো একা, কখনো হাতে গোনা কয়েকজন সমর্থককে নিয়ে। এই নির্বাচনে জয়নগর এবং কুলতলি কেন্দ্রের লড়াই এমনিতেই গুরুত্বপূর্ণ, তার উপর একই প্রার্থীর উপস্থিতি এই দুই কেন্দ্রে এক আলাদা মাত্রা যোগ করেছে। শেষ পর্যন্ত এই ব্যতিক্রমী লড়াই কতটা প্রভাব ফেলবে ভোটের ফলাফলে, তা জানার জন্য অপেক্ষা করতে হবে গণনার দিন পর্যন্ত। সব মিলিয়ে শঙ্করদেব মণ্ডলের এই দ্বৈত প্রার্থিতা রাজ্য নির্বাচন রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ফল যাই হোক না কেন, তার এই লড়াই ইতিমধ্যে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এবং সাধারণ মানুষের নজর কেড়েছে। তবে ব্যক্তিগতভাবে তিনি জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী। নিজের পরিশ্রম এবং মানুষের সমর্থনে শেষ পর্যন্ত তাকে সাফল্যের মুখ দেখাবে বলেই তার দৃঢ় বিশ্বাস। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।